সরবরাহ থাকলেও সবজি ও মাছে বাজারে কমেনি অস্থিরতা। বাজার ভেদে ৬০ থেকে শুরু করে ১০০ টাকার কমে মিলছে না কাঁচা সবজি। মাছ বাজারে এসে ক্রেতারা বলছেন বাড়তি দামে কিনতে হচ্ছে সব ধরনের মাছ। রাজধানীর বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুল ফেরদৌসী। রাজধানীর বাজারগুলোতে স্থিতিশীল হচ্ছে না কোনো কিছুর দাম। আজকের বাজারেও স্বস্তি ফেরেনি সবজিতে। বাজার ভেদে বেশিরভাগ সবজি কিনতে ৭০ থেকে ১০০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে ক্রেতাদের। ফলে সারা মাসের আয়ের সাথে ব্যয়ের অসামঞ্জস্যতা থেকেই যাচ্ছে খেটে খাওয়া মানুষের হিসেবে। এখন হোটেল, কমিটি সেন্টার, বিয়ে শাদী অনুষ্ঠান সব বাইরে আছে, সবজির পরিমাণ একটু বেশি লাগে। এর জন্য একটু হঠাৎ করে সাপ্লাই বেশি হয়, দাম একটু বাইরে আছে। বেগুন ১০০ থেকে ৯০ টাকা, ভেন্ডি ৭০-৮০ টাকা, পটল ৭০-৬০ টাকা, গাজর আছে ৫০ টাকা, পেঁপে ৬০ টাকা। ১২০ টাকা করে গতকালকে ওই বেগুনও গতকালকে কিনেছি। সাধারণ মানুষ তো যারা মধ্যবিত্ত তাদের তো সমস্যা হইতেছে। ধরেন যাদের টাকা আছে তারা খাইতে পারতেছে, যাদের নেই তারা তো কষ্ট করতেছে। মাছের দাম কিছুটা কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা, তবে ক্রেতারা তা মানতে নারাজ। ২ সপ্তাহ আগে থেকেই অস্থির হয়েছিল মাছের বাজার, তা এখনো অপরিবর্তিত রয়েছে বলে দাবি করছেন তারা। আগে রুই মাছ দেওয়ান আমরা ৪৫০ বেচতাম, ৪০০ বেচতাম, এখন ৩৮০-৪০০ করে বেশি। কাজকি মাছ ৫০০ টাকা, মলা মাছ ৪০০ টাকা, আর দেশি বাসা মাছ আছে ৮৫০ টাকা কেজি। ৮০০ টাকা কেজি চাচ্ছে মোয়া মাছ, তো দাম তুলনাভাবে কম না। সাপোজ কাতল মাছ এই বাজার থেকে যে দামে কিনে সচরাচর আজকে ওই রকমই ৩৮০ থেকে ৪০০। কমেছে ব্রয়লার সহ সব ধরনের মুরগির দাম। কমলে মধ্যবিত্তরা খেতে পারবে, বাড়তি হলে মধ্যবিত্তর খাওয়ার ক্ষমতা নেই। ব্রয়লার গত সপ্তাহ ছিল ২০০-২১০, এই সপ্তাহে একেবারে সস্তা ১৯০, ১৮০। সোনালিটা ছিল ৩৬০, এখন বর্তমানে ৩০০। গরুর মাংসের দাম নিয়ে হিমশিম খাচ্ছেন মধ্য আয়ের ক্রেতারা। ২৫০০ পরে গিয়ে ৮০০ টাকা কেজি হয়েছে, ৮০০ টাকায় রয়েছে। আজকে আপনার খাসি নিতেছে ১২০০, আগে ১১৫০ ছিল। দ্রুত মনিটরিং বাড়িয়ে বাজার স্থিতিশীল করার দাবি রাজধানীবাসীর। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।